নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানা অপকর্মের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় দুর্নীতিবাজ ওই শিক্ষককে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে বিক্ষুব্ধরা। রোববার সকালে সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই সমাবেশের আয়োজন করে। এ সময় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সমাবেশে প্রধান শিক্ষকের নানা অপকর্মের কথা তুলে ধরা হয়। আজকে শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা 10টা বাজে আমাদের শিক্ষকদের রুমে, কমন রুমে এবং প্রধান শিক্ষকের রুমে আমরা তালা লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে অন্যায় করা, উনি অন্যায় করেছেন এবং উনি স্বেচ্ছাচারিতা করেন, উনি বিভিন্ন দুর্নীতি করেন। এছাড়াও অভিভাবকদের সাথে অনেক ব্যবহার করেন, যারা অনেক খারাপ ব্যবহার করেন। এই জন্য আমরা ওনার অফিসে এবং আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে আমরা তালা লাগিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আমরা এটা অব্যাহত রাখবো। এবং আমাদের প্রধান শিক্ষক বছরের প্রথমে আমাদেরকে কার্ড কেনার জন্য বলছে পাইচারি, তারপরে উনি পাইচারির জন্য বলি, তারপরে এখন উনি বলে যে উনি আমাদেরকে পাইচারি, সবাই আমরা পাইচারি কিনে ফেলার পরে উনি 2-3 মাস পরে বলে উনি কুমিল্লা থেকে আমাদেরকে সিলেবাস আনিয়ে দিচ্ছে। এখন উনি বলে যে আমরা এটাকে আমাদেরকে নাকি উনি বলছে লেকচারের জন্য, এখন উনি সবারই লেকচারের জন্য দিচ্ছে। এবং উনি আমাদেরকে কার্ড কিনতে বলছে নবোদয়দের সাথে আমাদের সিলেবাসের সাথে কোনো কিছুই মিলে না। আমরা চাই না উনি আমাদের এই স্কুলে থাকুক। আমরা আমাদের এক দফা দাবি, এক দফা আন্দোলনে আমরা চাই তিনি যেন পদত্যাগ করেন। এবং আমরা যদি তারপরে তিনি অনেক চেষ্টা করে যদি আমাদের প্রতিষ্ঠানে থাকতে চান তাহলে আমাদের পক্ষ থেকে ওনার ক্লাস আমরা বর্জন করব। ওনাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের ক্লাসে কেউ যদি অমনোযোগী থাকে তাকে ভালোভাবে না বুঝিয়ে তাকে মানে থাপ্পড় ছোপার দিয়ে তার সাথে কথা বলে। এভাবে তিনি আমাদের সাথে খারাপ আচরণগুলো করে। মানে ওনার ব্যবহার অত্যন্ত খারাপ শিক্ষার্থীদের সাথে, শিক্ষকদের সাথে, এমনকি অভিভাবকদের সাথে। এই জন্য এরকম প্রধান শিক্ষক বা এরকম টিচার আমাদের স্কুলে আমরা প্রয়োজন মনে করি। এর আগে গত 24শে মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নানা অপকর্মের অভিযোগ এনে প্রতিষ্ঠানের 18 জন শিক্ষক ও কর্মচারী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্কুলে আজকে যথাসময়ে আসছি, আসার পরে দেখি যে ফলাফাইন প্রসেশন করি গেটের সামনে প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়েছে। কারণ কিছু শিক্ষক থেকে জিজ্ঞাসা করলাম বিষয়টা কি, তখন অনেক শিক্ষার্থী বললো যে ওনার এক গুয়ামি, তারপরে উনি আমাদের পাঠ্যবই একবারে একটা দেয়, সিলেবাসে একবারে একটা দেয়, যার ধরুন আমরা ওনার এই দুর্নীতির এই হিসাবটা চাই এবং ওনার এই দুর্নীতির কারণে আমরা ওনার পদত্যাগ চাই, এটাই বললো ফলাফাইন। শিক্ষকেরা প্রধান শিক্ষকের প্রতি একটা আবেদন করেছে, একটা অভিযোগ করেছে কমিটির কাছে। আমরা এটা নিয়ে গত কিছুদিন আগে একটা তারিখ ছিল বসার, ওই সময় সকল শিক্ষক উপস্থিত না থাকার কারণে আমরা পরবর্তীতে একটা ডেট ফিক্স করেছি। 23 তারিখ 2টা বাজে আমরা বসার আবার সিদ্ধান্ত নিয়েছি। তবে এসব বিষয়ে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি তা রিসিভ করেনি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক জিনাত রেহানা জানান, বিষয়টি অবগত হয়েছে এবং তা খতিয়ে দেখার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী এক্সপ্রেস টিভি।